সবাই, আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ মনটা একটু খারাপ, কারণ তোমাদের দাদা ভাইয়ের কদিন পরেই চলে যেতে হবে। তার প্রস্তুতি আজকে থেকে প্রায় নেওয়া শুরু। যেহেতু এখন আমের সিজন আর তোমাদের দাদা ভাইয়ের আমের আচার খুবই ফেভারেট, তো বলছে পাকা আম খেতে পারবো কি না তার ঠিক নেই, বরং তুমি আমের আচার বানিয়ে দাও। সেই জন্য এখন চলে এসেছি দাদাদের ছাদে। দাদাদের এদিকটায় অনেকটা বড় বড় আম হয়েছে, তো এর জন্যই এখানে এসেছি আম পাড়তে। যাই হোক, মিডিয়াম সাইজের আমগুলো হয়েছে, আর আমগুলো কিন্তু এখনও আঁশ হয়নি, কচি আছে। কি করব, তাড়াতাড়ি যেতে হবে, তো যেরকমই আম হোক না কেন সেটা দিয়ে আচার করার চেষ্টা করছি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আম পাড়ছে, আর আমগুলো তোমাদের দেখাচ্ছি কতটা বড় হয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। এই আম গাছটায় প্রতিবারই অনেক করে আম হয়, আর গ্রামের সবার আম গাছের থেকে এই আম গাছটায় আগে বোল আসে, কিন্তু এবার জানে কি হয়েছে, আম গাছে আম একদম কম হয়েছে, আর এবার আমও হয়েছে লেটে। আমাদের এদিকে প্রায় বাড়ি এবার আম হয়নি, জানে কি আবহাওয়ার কারণে এরকম হয়েছে না কি বুঝতেই পারছি না। তো এই যে আম নিয়ে চলে এসেছি এখন বাড়িতে। আর ছেলে দেখো গাবলায় বসে আছে, উঠবেই না। আমি বলছি আম ঢালবো, ওর তাড়াতাড়ি। শেষে যখন কোনো কিছুতে কাজ হয়নি তখন ওর বাবা বলছে তোর ভিডিও করে আমি ছেড়ে দিলাম, তারপর শেষমেশও উঠেছে। এদিকে আম নিয়ে বসেছি, দাদা আর বৌদি হইচই শুরু করে দিয়েছে, কি বাড়িতে কি এসেছে। তাড়াতাড়ি গিয়ে দেখি একটা জানলার কোনায় ওই যে দেখতেই পারছো, কি বলো তো ওটা, কমেন্ট করে জানাও। তা একজন এসে হাজির হয়েছে, আর যেই না তোমাদের দাদা ভাই ধরতে গেছে, উড়ে গিয়ে এই খড়িগাধায় গিয়ে বেঁধে আছে। তারপরে তোমাদের দাদা ভাই ওকে খড়িগাধার থেকে ছাড়িয়ে নিয়ে আসলো, আর আনতে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের আঙুল ফুটো করে দিয়েছে ওর নখ দিয়ে। বুঝতে পারছো প্যাঁচা কতটা ভয়ানক হয়, আর প্যাঁচার নখগুলো কতটা বড় হয়। তো বেশি বড় প্যাঁচা ছিল না, মিডিয়াম সাইজের প্যাঁচাটা ছিল। এবার ভাবলাম একে তো এর খাঁচা অবধি পৌঁছাতেই হবে যেখানে এ থাকে। তো এটা আমাদের দাদাদের নারকেল গাছে আর কি এর বাসা। তো এখন কি করব, না পেরে ছাদে এসে রেখে গেছি, যে ওর যখন মর্জি হবে ও ওর মতো চলে যাবে। বা এর কি হয়েছে সেটাও জানি না, রোগটোক হয়েছে নাকি হট করে এরকমভাবে তো প্যাঁচা নিচে আসে না। আর এটা কি প্যাঁচা, আমাদের মধ্যে বিশাল কনফিউশন ছিল, লক্ষ্মী প্যাঁচা না ভুতুম প্যাঁচা। তো লক্ষ্মী প্যাঁচার মতোই লাগছে, তো আমরা সত্যিই জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আবার বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে গেছি আম নিয়ে, কারণ আমের আচারটা বানাতে হবে তাড়াতাড়ি, আবার রোদ্রে দেওয়ার ঝামেলা আছে। যার সময় করব ভাবতে গেলে তারপরে কেন করাই হতো না, কারণ এত তাড়াহুড়া করে কি করব এই করতে করতে দিন চলে যেত, আচার আর করা হতো না। তাই সেই ভয়তে আজকে আর কি আচারের প্রিপারেশনটা করা শুরু করে দিয়েছি। আর ছাদে এসেছি আমগুলো নাড়তে, আর এত রোদ কি বলবো, তাকাতেই পাচ্ছিলাম না। এদিকে আমার কষ্ট দেখে তোমাদের দাদা ভাই আজ সহ্য করতেই পারলো না, বলছে যে আমের আচার বানাতে এত ঝামেলা, এত কষ্ট, তুমি দাঁড়াও আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। তারপরে আমি বললাম এত আম তো আমি একা একা কুচোতে পারবো না, আমি কটা কুচাই, তুমি তারপরে কটা কুচিয়ে দাও। তাই উনি খেলা দেখতে দেখতে আমাকে একটু হেল্প করে দিল। যেহেতু আজকে দু রকমের আচার বানাবো, তো দু রকমভাবেই আমের আচারটা প্রিপারেশান করতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ আম টোপলায় বেঁধে রেখে দিয়েছি ঝুলিয়ে, যে জলটা আছে সেটা যাতে পড়ে যায়। তো আমের আচারের রেসিপি একটা অলরেডি চলে এসেছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিও কিন্তু। আর একটা এডিটে বসিয়েছি, দুদিন পর আবার তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখতেই পারছো আমের আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে না একটু চেখে দেখি। তো এদিকে তো এই আমের আচার করতে আমার কালঘাম ছুটে গেছে আজকে যে একদিনে এত প্রেশার পড়ে গেছে। তোমাদের দাদাভাই আমার কষ্ট দেখে বলছে আর কোনো দিন আমি তোমাকে আমের আচার বানাতে বলবো না। আমি বলি কি, ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? আর কষ্ট করার পরে যদি তোমাদের মুখে একটু হাসি দেখি, তোমাদের খেয়ে যদি একটু ভালো লাগে, সেটা দেখতে কার না ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে যে আমি কিছু বানাবো আর সেটা সবাই খেয়ে প্রশংসা করবে, সবার ভালো লাগবে, মুখে হাসি ফুটবে। সেই জিনিসটা যে আমার কতটা পাওয়া, কতটা হচ্ছে আনন্দের, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি খাই আর না খাই, কিন্তু আমি সবাইকে খাইয়ে যে তৃপ্তি বা যে আনন্দটা পাই, সেটা সত্যি আমার কাছে অনেকটাই পাওয়া। আচার বানাতে বানাতে যে কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। আবার একটু বাজারের দিকে যাওয়ার ছিল, তোমাদের দাদাভাই মোবাইলটা ধরে দিচ্ছিল না বলে একটু রাগ করেছিলাম। তারপরে অনেক করে অভিমানটা ভাঙালো, শেষে দুজনা মিলে চলে এসেছি বাজারে। তোমার জন্য আমি এত কিছু করবো, আর তুমি আমার রাগ, অভিমান, জেদ এগুলো সহ্য করতে পারবে না, তা কি করে হয় বলো? তো চলে এসেছি এখন আমি রাধা গোবিন্দর এখানে। তো এখানে আমাদের নাম কীর্তন হচ্ছে,
আগের ভিডিওতে দেখিয়েই দিয়েছি। তো সত্যি অপূর্ব মূর্তি, তাকিয়ে থাকলে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। আগের দিনের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো, আমি এখানে এসেছিলাম মালসাভোগ দেব বলে, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আর আজকে এখানে নাম কীর্তন শেষ হয়েছে আর আমাকে বলেছিল মালসাভোগটা নিয়ে আসতে, তাই চলে এসেছি মালসাভোগ নিতে। তো এসে জানি না যে মাথায় করে মালসাভোগ নিয়ে যেতে হয়, শেষমেশ যে মাথায় করে মালসাভোগ নিয়ে আমার বাড়ি ফেরা। মনের মাঝে অনেক দিনের চাপা ইচ্ছেটা আজকে পূরণ হলো। আর এই ইচ্ছেটা পূরণ করার জন্য আমি আমার রাধা গোবিন্দকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সারা জীবন এইভাবেই আপনারা আপনাদের হাত আমাদের মাথার উপর রাখবেন, যাতে জীবনের লক্ষ্যে পৌঁছতে পারি। তো আজকে এই মালসাভোগটা রেখে দিচ্ছি, কালকে খোলা হবে। মা আজকে বাড়িতে নেই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।